দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য কি দান করলে বাবা? হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক ডাকলেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওমর ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আমার বাড়িতে যা ছিল আমি ওমর ফারুক আপনার কদমের নিচে অর্ধেকটা দান করে দিয়েছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলে, ও বাজি আবু বকর, তুমি ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য কি দান করলে? হযরত আবু বকর নরম দিলের মানুষ। আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে আমার বাড়িতে যা ছিল আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছি। বাবা আবু বকর, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য সবটুকু দিয়ে দিলে, তোমার বাড়িতে কি রাখলে? তোমার বাড়িতে কি রাখলে? হযরত আবু বকর ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব আপনার কদমের নিচে দান করে দিয়েছি, তবে আমার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে আল্লাহ রসুলকে রেখেছি। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হাতে যে আংটিখানা আছে, আমার হাতে যে আংটিখানা আছে, এই আংটিখানা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাও। আমার আংটিখানা স্বর্ণকারের দোকানে চলে যাও। আবু বকর এই আংটিতে লিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আবু বকরকে বললে, ওই সময়তে আল্লাহ নবী সাহাবী আবু বকর বিশ্ব নবীর এই আংটি মোবারকখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর স্বর্ণকারের দোকানে চলে গেলেন। স্বর্ণকারের দোকানে গিয়ে যখন আল্লাহ নবী সাহাবী আবু বকর স্বর্ণকারকে বললেন, বাবা স্বর্ণকার, আল্লাহ নবীর আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটিতে আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময়তে যখন স্বর্ণকারের দোকানে দিলে, ওই সময়তে আংটিতে লিখলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আবু বকর কেমন ভালোবাসে, আমার নবীকে কেমন মহব্বত করে, আমার নবীকে কেমন বিয়া করে। ও জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আংটিখানা দিয়ে দিলেন, ওই সময় দেখতে পাওয়া গেল স্বর্ণকার আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে যখন দিয়ে দিলেন, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিশ্ব নবীর দরবারে হাজিরি হয়ে গেলেন। আংটিখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী বিশ্ব নবীর দরবারে যখন হাজির হয়ে গেলেন, ওই সময়তে হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, আমি আংটিতে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলে? আমি তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো লিখতে বলি। হযরতে আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের চৌকাঠে আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আবু বকর দেখেছি। সব জায়গায় আল্লাহর নামের পাশে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ নবী আমার আবু বকরকে বললেন, বাবা আবু বকর আমি তো লিখতে বলি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আমি আল্লাহকে যারা মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সর্বপ্রথম যেন আপনাকে আগে মহাব্বত করে, আপনাকে পিয়ার করে। আপনাকে মহাব্বত করা মানে আমি আল্লাহ পাক আমাকেই মহাব্বত করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানেই দেখি আল্লাহর নাম তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম, আমি আবু বকর থাকতে পারি না, আপনাকে মহাব্বত করি, এই জন্য করে আমি লিখে ফেলেছি। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু বকরকে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে না, আমি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি এটুকু লিখতে বলেছি, কিন্তু অবসাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আমি বলি না। ওই সময় দেখো সাথে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আমি আপনাকে বিয়ার করি, আপনাকে এতটা মহব্বত করি, আমি এতটা বিয়া করি, আপনার মহব্বতে যেখানে আল্লাহর নাম অবসাহিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ না লিখে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সময় বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার নামখানা লিখলে, কিন্তু না না অবসাইডে তোমার নামখানা কেন লিখলে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আমার নামখানা আমি লিখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটা আমি লিখেছি, তবে আমি আবু বকর আপনার নামটা আমি লিখি না, আমার নামটা আমি লিখি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবু বকরের দিকে রেখে গেলেন। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আপনার নামের পাশে আমি আবু বকর আমার নামটা লিখি না। এই সময় তো দুজনা বিতর্ক হতে লাগলে, আমার আল্লাহ বা সইতে পারে না, আমার আল্লাহ বা সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। স্পেশাল মেসেঞ্জার সাজিদুল কুওয়া রুহুল আমিন হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বা পাঠিয়ে দিয়ে দিলে, ও আমার মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার হাবিবের দরবারে চলে যান। আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী সময় বলেছিলেন, ও জিবরাইল,
এমন সময় কি মনে করে ভাই ওই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আমি জিবরিল অন্য কোনো কারণে আসি না। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর নামটা লিখেছে আপনাকে আবু বকর আপনাকে মহব্বত করে আপনাকে বিয়া করে আপনাকে মহব্বত করে এজন্য করে আল্লাহ নামের পাশে আপনার নাম হাবিবের নাম খানা লিখেছে কিন্তু না আবু বকরের নাম খানা লিখে না। আবু বকরের নামটা আল্লাহ পাক আপনাকে এতটা মহাব্বত করে, আবু বকর আপনাকে এতটা ভালোবাসে, এই জন্য করে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আল্লাহ পাক লিখে দিলেন আল্লাহ পাক আবু বকর আপনার হাবিবকে। দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরই কোঠরে বাসা বাঁধে ও গো রাসূল তুমি এলে তাই মদিনায় আলো হলো সারা ভুবনময় শুধু তুমি ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা ইন আওয়াসে কাদো मुझको खुशबू की कोई ज़रूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जगह वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক আমাদের সবাইকে বলা এবং শোনাতে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala জাসর পর্বতে ওই পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন আবু বকরকে নিয়ে। যখন আবু বকর
পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেল, নবী আমার ক্লান্ত হয়ে গেল। আল্লাহ নবী আবু বকরের উরুর উপর মাথা রেখে আল্লাহ নবী শুয়ে পড়লেন। হুজুরে জয় আম্মা কি रहमत का खजाना है, जिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला व अला আমার দিনদার ইমানদার ভাইরা, নবী সাহাবীদের নবীরা কেমন মহাব্বত নবী সাহাবীরা আল্লাহ নবী একদিকে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে গে আল্লাহ নবী সময়তে সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তাবুকে যুদ্ধের ময়দানে যেতে হবে। তাবুকে যুদ্ধের ময়দানে যেতে হবে। কে বাবা আসো, যুদ্ধের জন্য দিয়ে যাও। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের গায়ে ছেঁড়া চাদরটা বিছিয়ে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্য করে ভাষণ দিতে লাগলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। কে আসো আল্লাহ দিনের জন্য দান করে যাও। ওই সময় দেখতে পাওয়া গেল সেদিন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতে লাগলে। ওই সময়তে আল্লাহ নবী সম্মুখে মদিনার মেয়েরা, মদিনার জওয়ানেরা, যুবকেরা, মদিনার মেয়েরা নিজের কানের বালিখানা খুলে, নিজের হাতের বালাখানা খুলে আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে ফেলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর সম্মুখে সম্পদের যেন একটা স্তূপ তৈরি হয়ে গেল, ঢিলা তৈরি হয়ে গেল। ও মুসলমানেরা, সমস্ত সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। ওই সময়তে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দিনের জন্য কে দান করবে, ইসলামের জন্য আল্লাহ যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সময়তে আল্লাহ নবী সাহাবীরা সম্পাদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বালি, ও বাবা উসমান, ও হযরত ওমর। ওই সময়তে হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের সম্পদ থেকে অর্ধেক মাল আল্লাহ নবীর সম্মুখে হাজির করে দিলেন। হযরতে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক সম্পদটা আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দিলেন। হযরতে আলী, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখলেন আজকের একটা বড় সুযোগ, আমার থেকে হযরতে আবু বকর সিদ্দিক গরিব মানুষ, তবে আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেকটা আল্লাহ নবীর কদমের নিচে দান করে দেব। হযরতে উমারে ফারুক বড় আনন্দিত, আমার থেকে কেউ পারবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আল্লাহ নবী উমর ফারুককে ডাকলেন, ও বাবাজি উমর, আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তোমরা পূর্ণাঙ্গ কামেলে মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে স্ত্রী সন্তান অপেক্ষা, সম্পদ অপেক্ষা, সর্ব অপেক্ষা আমি নবী আমাকে ভালোবাসতে হবে, আমাকে মহাব্বত করতে হবে। একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে কেমন ভালোবাসতে চাই, আপনাকে কেমন মহাব্বত করি আমরা দেখাতে চাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি বলি সামনে অগ্নিকুণ্ড আছে, আগুনের আছে, সেখানে তোমরা ঝাঁপ দিতে পারবে। আল্লাহ নবী সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা বলবেন আপনার ভালোবাসার পরিচয়, আপনাকে মহাব্বত করি, আমরা আপনাকে পিয়ার করি, মহাব্বত করি, আপনি যেটা বলবেন আমরা সেটা করতে রাজি। নবীকে মহাব্বত কেমন করেছিলেন সাহাবায়ে কেরামেরা? নবীকে মহাব্বত করেছিলেন। নবীদের সাহাবীদের মহাব্বত, আমাদের মহাব্বত আসমান জমিন পাবিত। বিশ্ব নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি বেলাল জানতে চাই ইয়া রাসূল